जय हिंद बंधुरा आज के तुम्हारे साथे आलोचना करब प्रिभियास ईयर WBP कन्स्टेबल मेन्स 2018 साले जे सेटटा एसेछिलो अफिशियली सेई सेटटाई तुम्हारे साथे आज के आलोचना करब जेखाने शर्ट ट्रिक्सের प्रयोजन सेटा तुम्हादेरके बोलबोई तार पाशापाशि डिटेलिंगও आलोचना करब मेनलि এই ভিডিওতে তোমাদের আলোচনা করব অঙ্ক আর রিজনিংগুলোকে খুব ভালোভাবে ক্লিয়ার করাবো তার পাশাপাশি যে জিকেগুলো আছে আর ইংলিশের প্রশ্নের অ্যানসারগুলো তোমাদেরকে বলতে যাব তাহলে চলো শুরু করা যাক আর তোমরা নিজেরাও জানো প্রিভিয়াস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তোমাদের এর মাঝখানে ভিডিওর মাঝখানে অনেক ইনফরমেশন দেব যেগুলো তোমাদের খুব উপকারে আসবে তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা একদম প্রথমে দেখতে পাচ্ছ যে WB কনস্টেবল 2018 WB কনস্টেবল মেন্স 2018 তো এখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 18টা ক্লিয়ার করাবো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সেটটার মধ্যে তোমার টোটাল যে নাম্বারটা আছে সেটা হচ্ছে তোমাদের একটা বলে দিই যে এই সেটে 85টা প্রশ্ন আছে 85টা কোশ্চেন আছে কত নাম্বার প্রত্যেকটা 1 নাম্বার করে প্রত্যেকটা 1 নাম্বার হলে তাহলে কত এই 85 নম্বরের পরীক্ষা হচ্ছে আর নেগেটিভ মার্কিং কি যে 1/4 চারটে ভুল গেলে একটা নাম্বার তোমাদেরকে কাটা যাচ্ছে তো আশা করি বুঝতে পারলে আর তোমাদের সময়সীমা কত 1 ঘন্টা তাহলে একদম প্রথম প্রশ্ন থেকে শুরু করা যাক দেখো একদম প্রথম প্রশ্ন যেটা ইংরেজি রয়েছে তোমাদের ইংরেজিগুলো অ্যানসার বলতে যাব ডি অপশনটা সঠিক অ্যানসার তারপরেই 2 নম্বর প্রশ্ন যেটা কিনা আলোচনা করব আমাদের অঙ্কতে চলে আসবো আমরা অঙ্ক আর রিজনিংটাকে ডিটেইলসে আলোচনা করব দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত মানে 12 16 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে এবার দেখো যে আমরা নিয়ম অনুযায়ী কিন্তু করব প্রত্যেকটা অঙ্ক একদম 2 দাগেরটা তাহলে কি রয়েছে যে আমরা এই অঙ্কের বেলায় কি করব 12 16 আর এই যে 36 এটাকে কি করব প্রথমে লসাগু বানাবো তাহলে আমরা যদি এখানে 4 বার দিই 4 বার দিলে প্রত্যেকের সাথে যাবে তাহলে এটা 3 আসছে এটা 4 আসছে এটা কত 4 নং 36 এবার 3 দিয়ে দিতে পারবো 3 1 কে 3 4 তো বসে গেল আর 3 3 কত নয় তাহলে 3 এ 4 12 3 এ 4 12 12 12 কত 144 হয় কিন্তু বললো না যে এই জিনিসটা তো বললো যে করলে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকে তাহলে এটা তো মিলে যাবে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে কিন্তু ভাগ অবশিষ্ট 7 অবশিষ্ট রাখতে গেলে তাহলে 7 কে যোগ করে দিলে হয়ে যাচ্ছে তাহলে 7 যদি যোগ করে দিই এর সাথে তাহলে কত 7 যুক্ত করে দিলে 500 কত 51 হয়ে যাচ্ছে তো এই 51 কে আমরা এটা সবাইকে দিয়ে ভাগ করলে ভাগ শেষ আমরা 7 পাবোই কেন 7 কে তো জুড়ে দিয়েছি এক্সট্রা তো এই হচ্ছে ব্যাপার তাহলে 1 নম্বর প্রশ্নটা অ্যানসার হয়ে গেল আমাদের কত 151 এই 151 আমাদের সঠিক অ্যানসার চলো তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব এখান থেকে আমি এখানে দাগিয়ে রেখেছি ইংরেজির প্রশ্ন অ্যানসারগুলো তো আমাদের সঠিক অ্যানসার ডি অপশানটা আমাদের সঠিক অ্যানসার এখানে হ্যাঁ তারপরে চলো 4 নম্বরে আমরা চলে আসবো এখান থেকে যে 4 নম্বরটা কি বলছে নিম্নের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় সি অপশানটা আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ নয় ঠিক আছে চলো এটা 4 নম্বরেরটা গেল এবার চলে আসবো 5 নম্বরেরটা রিজনিং আছে এখান থেকেই তোমাদেরকে বলে দিই দেখো এখানে এই যে এই 1 2 3 4 5টা এই 5টা সরি 5টা না 6টা এক এই যে ডি আর মানে 5টা কি বর্ণ আছে এই 5টা লেটার এই 5টা বলছে কেন বারবার 6টা 1 2 3 4 5 6 এই 6টার ডবল কি হয় 12 হয় তারপর দেখো এখানে গুণে 10টা পাবে যে 1 2 3 4 5 6 7 8 9 10 10টার ডবল কি 20 তারপরে 1 2 3 4 5 6 7 8 দেখো 8 এর ডবল কত 16 তাহলে 1 2 3 3 এর ডবল কি 6 হবে তাহলে 6 মানে এই বি অপশানটা আমাদের সঠিক অ্যানসার ঠিক আছে এবার চলে আসবো 6 দাগেরটা কি বলছে কেলভিন কিসের একক কেলভিন কি কেলভিন তোমাদের তাপমাত্রার একক ঠিক আছে চলো 6 হয়ে গেল এবার আমরা 7 দাগের সঠিক অ্যানসার কি এই 1 দাগেরটাই হবে ঠিক আছে সেগুলি তোমরা দেখে নিও আমি শুধু অ্যানসারটা বলে চলে যাবো এখান থেকে সি অপশান সঠিক অ্যানসার 8 দাগের ঠিক আছে এটা দাগানোই আছে অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ তারপর এখানে 9 দাগের হচ্ছে কি এই অপশান আমাদের সঠিক অ্যানসার তারপরে 9 গেল এবার আমরা চলে যাব 10 দাগেরটা 10 দাগের সঠিক অ্যানসার এই যে সি অপশান সঠিক অ্যানসার ঠিক আছে 11 দাগের হচ্ছে ডি অপশান সঠিক অ্যানসার শুধু আমরা আলোচনা করব অঙ্কগুলোকে
আর হচ্ছে রিজনিংগুলোকে। ঠিক আছে, এবার চলো 12 দাগেরটা কী বলছে, 6% হারে 900 টাকা কত বছরের সুদ, আর হচ্ছে 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সমান হবে। কিছুই না, তোমাদেরকে এইখানে করে দিই, বেশি কঠিন অঙ্ক না এটা। 12 দাগেরটা PTR/100, এই যে PTR/100 ইকুয়াল টু কী হয়, SI হয়। তো এদিকের SI আর ওদিকের SI দুটো সমান। 6% হারে, 6% হারে কত, 900 টাকা। 900 টাকা কত বছরে জানি না, তাহলে টিকে লিখে রাখলাম, যেটা জানি না নিচে তো 100 হবে, ইকুয়াল টু এটার যা সুদ, এটা ইকুয়াল টু তো সুদই বেরোবে না, এটার যা সুদ ওই পরেরটা সুদ সমান। তাহলে 5% হারে কত, 540 টাকা, 540 ইন্টু কত, 8 বছরে দুজনের সুদ কী হবে, সমান হবে। বছরে সুদের সমান হবে। আচ্ছা, মানে এটার সুদ সমান হবে এক কথায়। তাহলে এই 100 আউট করে দিতে পারলাম, তাই না? এবার এই শূন্য আউট করি। এবার 9 দিয়ে যদি কাটি, 6 নং কত, 54, একটা কিন্তু 10 আছে এখানে, মনে রাখতে হবে এখানে, হ্যাঁ। তাহলে এই 6 আউট, 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, ঠিক আছে, আর এই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, তাহলে টি এর ভ্যালু কত বেরোলো, 4 বছর। ঠিক আছে, টি মানে কি, সময়, টি মানে বছর, সময়, তাই না? 4 বছর। দেখো অ্যান্সারটা বলেও দেওয়া আছে, এখানে বলেও দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, আমি ডিটেলসে আলোচনা করব, তোমাদের প্রত্যেকটা দেখাবো। তাহলে 12 দাগেরটা কমপ্লিট হয়ে গেল, আমরা চলে যাব 13 দাগেরটা। দেখো 13 দাগেরগুলো করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমত বুঝতে হবে এখানটায় কী কী আছে ব্যাপারটা। দেখো এটা একটু কঠিন, বলতে কীরকম কঠিন বলতে, যদি জানা থাকে অসুবিধা নেই। দেখো 13 দাগেরটা কি, প্রথমত আমাদের দেখে নিতে বুঝতে হবে ব্যাপারটা, আর কিছুই না। যে TEAM 4টে আর লাস্টের 4টে WORK। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, নিচে কি আছে, N, মানে এটাকে অনুসরণ করছে, মানে এক কথায় এটাকে অনুসরণ করছে এটা। ঠিক আছে, আবার এটাকে অনুসরণ করছে এটা, তাহলে এটাকে কোনটা, এর অপশানের মধ্যে কোনটা অনুসরণ করবে, তাহলে NBFU, আর এদিকে হচ্ছে JQNV। আমরা একটা দেখি বুঝে নেব, ঠিক আছে, ফালতু দুটো আমাদের দেখতে হবে না। দেখো STU, তারপরে কি হয়, এটা গেল, এম এর পরে কি হয়, N হয়, তাই তো। তারপরে ই এর পরে কি হয়, F হয়, এর পরে হয় কি, B হয়। প্যাটার্নটা বুঝতে হবে, ঠিক আছে। তার মানে কি বুঝতে পারলাম, যে +1 করে হচ্ছে এখানটা গেল। এবার ঠিক তার উল্টো হবে এখানে, জে এর পরে কে হয়, ঠিক এভাবে হচ্ছে কিন্তু। তারপরে ভি এর পরে কি, VW হয়, তাই না। তারপরে কিউর পরে কি হয়, আর হয়, এন এর পরে কি হয়, ও হয়। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ঠিক সেম টু সেম প্যাটার্নে আমরা এটা চলবো, একদম শেষেরটা এটার সাথে চলবো। মানে কি, পি আছে, ই আছে, মানে অর্ধেক করে নেবো ব্যাপারটা। তারপরে কি আছে, আর, তারপরে SON, সেম প্যাটার্নে চলবো। পি, তারপরেরটা কি, পি এর পরে কি, কিউ হচ্ছে, আর এস, আর এর পরে কি হয়, এস হয়, ই এর পরে এফ হয়, এরকমটা হবে। তাহলে একটা প্যাটার্ন দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে না, একটা প্যাটার্ন দেখলে বুঝতে পারবে, কারণ এই বি অপশানটা আর হচ্ছে ডি অপশানটা কিন্তু অনেকটা সেম। তাহলে এইখানটা আমাদের দেখতে হবে যে এখানে কি করব, এখানে MNO, তাহলে এম, তারপরে এটা কেন ওই প্যাটার্নে চলবে, তাই তো, আর এর পরে কি হয়, এস হয়, এন এর পরে কি হয়, ও হয়। তো এইভাবে প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের ডিটেলসটা করতে হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কোথায় আসলো, এটা দেখো, এটা আসলো কোথায়, MNR, তার মানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার। বুঝতে পারলে আশা করি, এই প্যাটার্ন অনুযায়ী করবে, তোমাদের এটা আর অসুবিধা থাকছে না। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ অপশান আমাদের সঠিক অ্যান্সার। তারপরে 14 গেল, তারপরে আমরা 15 দাগেরটা আমরা শুধু বলতে যাবো ইংরাজি, এখানে বি অপশান আমাদের সঠিক অ্যান্সার। তারপরে 16 দাগেরটা একটু আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখে বলছি, এ যদি এক্স এর বাবা হন, বি যদি ওয়াই এর মা হন, এবং এক্স যদি জেড এর বোন যদি ওয়াই হন, তবে নিম্নের কোন বিবৃতি কোনোভাবেই সত্য নয়। ঠিক আছে, চলো আমরা সলিউশন বের করব এখানে।
তাহলে একটা জিনিস কি বলে দিয়েছে যে এ যদি এক্সের বাবা হন, এটা কার বাবা, এটা আমি এভাবে করে দিই আরও, ঠিক আছে। এটা হচ্ছে বাবা, তাহলে উপরের দিকে থাকবে এক্সের বাবা, এক্সের বাবাকে এ গেল। বি যদি ওয়াইয়ের মা হন, তাহলে বি যদি মা মানে মাইনাস চিহ্ন কিসের, ওয়াইয়ের মা। বুঝতে পারলাম এটুকু। আর এই টাইপের ভিডিও তোমাদেরকে করানো আছে, তোমরা অবশ্যই দেখবে, প্রত্যেকটা টাইপেরই করানো আছে, গিয়ে তোমরা দেখতে পারবে এখান থেকেই। তারপর এখানে এবং কি বলছে, এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তাহলে এটা কি বোন, তাহলে এই জেড এরা তাহলে কি ভাই বোন সম্পর্ক। তাহলে এইটুকু তো বুঝতে পারলাম যে এরা কি ছেলে না মেয়ে আমি জানি না, আমার দেখার দরকার নেই, কিন্তু এনাদের দুজনের মানে এই যে বললো না যে এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তাহলে এটা কি বোন, মানে মাইনাস দিয়ে দিলাম তার জন্য সম্পর্কতে, তাহলে কি বোন। তবে নিম্নের কোন বিবৃতি কোনোভাবেই সত্য নয়। যদি সি অপশানটা ভালো করে খেয়াল করে দেখো, ওয়াই এক্সের পুত্র, এই ওয়াইটা এক্সের পুত্র বলছে, ঠিক আছে, তাহলে কি এটা তো ভাই বোন সম্পর্ক এরা, তাহলে পুত্র সম্পর্ক আসলো কোথা থেকে। আর তার থেকে বড় কথা হচ্ছে এ তো মেয়ে সন্তান, আর বাদ বাকি দেখবো সবকটা মিলে যাবে, তাহলে আমরা অত পেঁচাতে গেলাম না। আমাদের সঠিক অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সি অপশানটা ভুল আছে, এটাই আমাদের চাইছে, কেন সত্য নয় চাইছে, সত্য নয় কোনটা, তাহলে এই সত্য নয় এটা মানে সি অপশানটা, সেটা আমাদের সেই হিসেবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা গেলাম, এরপরে আমাদের চলে আসবো 17 দাগেরটা। 17 দাগের সঠিক অ্যান্সার কি, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 17 পরে চলে যাবো 18 দাগেরটা। 18 দাগেরটা কী বলছে, নিম্নের কোন অসামান্য আচ্ছা দেখো 18 দাগেরটা, নিচের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে। বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার 18 পরে চলে আসবো 19 দাগেরটা। 19 দাগের সঠিক অ্যান্সার দাগানোই আছে, এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 19 পরে চলে আসবো আমরা 20 দাগেরটা। 20 দাগের ভারতবর্ষের কোন রাজ্য ফণী সাইক্লোনের জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা হচ্ছে উড়িষ্যায় হয়, ঠিক আছে। চলে গেল, তারপরে আমরা চলে আসবো ওদিকের 21 দাগেরটা। দেখো 21 দাগেরটা কিছুই নেই এখানে, তোমরা যদি এই পাশেরটা খেয়াল করো, মানে এখানে দেখবে যে জোড়ায় জোড়ায় আছে। এক সেকেন্ড তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা, এই সাইডেরটা দেখে, এই সাইডেরটা দেখালে আর ভালো বুঝতে পারবে। এই সাইডেরটা এখানে শুধুমাত্র হিন্দিতে দেওয়া আছে, আর রিজনিং তো কোনো ব্যাপার না, না এখানে কি এক্স জোড়ায় জোড়ায়, এখানে দেখো ওয়াই জোড়ায়, তার মানে প্যাটার্নটা দেখে বুঝতে হবে যে জিনিসটা ঘটছে কি। তাহলে এখানে যদি আমরা লিখে ফেলি, দেখো এখানটা যদি আমরা লিখি, এখানে ওয়াই লিখি, ঠিক আছে, এখানে ওয়াই লিখো, ঠিক আছে, এখানে একটা ওয়াই লিখলাম, তাহলে এখানে আমাদের এক্স লিখলাম, এইখানে আমাদের এক্স লিখলাম, কারণ জোড়ায় জোড়ায় হতে হচ্ছে, এখানে আমাদের ওয়াই লিখলাম। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো, যে এইটা সিঙ্গেল ওয়াই, ঠিক আছে, কিছু করার নেই, কিন্তু এখানে জোড়া আমাদের কি এক্স, এ দেখো এখানে জোড়া ওয়াই, এখানে আবার জোড়া এক্স, আবার জোড়া ওয়াই, আবার কি জোড়া এক্স, এই দুটো মিলে জোড়া এক্স, আবার কি জোড়া ওয়াই, আবার দেখো জোড়া এক্স, আবার লাস্টে একটা ওয়াই হতে হচ্ছে, কারণ তারপরে তার সংখ্যা নেই, বা আগে এখানে সংখ্যা ছিল না, তো সংখ্যা বলছি কেন, আমাদের যে বর্ণ ছিল না। তো এই হচ্ছে ব্যাপার, মানে ব্যাপারটা হচ্ছে শূন্যস্থানে যেগুলো এখন বসলো সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে ডবল এক্স ওয়াই, তাহলে ডবল এক্স ওয়াই মানে সি অপশানটা আমরা দেখতে পাচ্ছ আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে। বুঝতে পারলে? এ দেখো উনিও দাগিয়ে যে যার কাছ থেকে সেটটা আমি পেয়েছি তিনিও কিন্তু ওই অ্যান্সারটাই দিয়েছিল। তারপরে প্রশ্নটা খেয়াল করো যে আমাদের ভারতবর্ষে কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করলো, এটা হচ্ছে তোমাদের কোথায়, হিমাচল প্রদেশ, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো পরবর্তী আমাদের 23 দাগের আমরা অঙ্ক করব, ঠিক আছে। দেখো এইখানে সবার প্রথমত একটা কাজ বলে দিই, একদম সিম্পল হয়ে, বেশি আমি পেঁচাতে যাবো না ওগুলোকে, ঠিক আছে। দেখো ভালো করে তোমরা এখানে ভালো করে খেয়াল করে দেখো, এটা লসাগু 6 হবে, আর উপরে কি 3 আর এদিকে 2, তাহলে 5 বাই কত 6, এগুলো কি মুখে মুখে যত ক্যালকুলেশন করতে পারো তত কিন্তু সুবিধা। তাহলে আমাদের এখানে প্রথমত কত পেলাম, আমরা এখানেই ক্যালকুলেশন করে ফেলবো, ঠিক আছে। প্রথমে আমরা পেলাম 23 দাগেরটা, 23 দাগ, তা প্রথমে এলো 5 বাই কত 6 পেলাম। এই ভাগটাকে কি করে দেবো, ভাগটাকে গুণ করে দেবো, যত তাড়াতাড়ি করা যায়, মেন কথা হচ্ছে এখানে। আর এখানে ভালো করে খেয়াল করে দেখো তো যে এইখানে আমাদের লসাগু কত 12 আসবে, এখানে কত 12 আসবে, এগুলি সাইডে করে নেবে,
খাতার পেজের সাইডে করবে। 12 তো আসলো, একটা কাজ করো তাহলে এইগুলো লসাগু তাড়াতাড়ি করে ফেলবো, মানে 3, মানে এখানে বসলো কত 3, আর একে 6 6 মানে কত হচ্ছে 2, তাহলে 1 কত 12। তাহলে এইখানে গুণ দিলে কী হয়, এই সেটিংটা কী হয় পাল্টি হয়ে যায়, মানে 12 কত 1 হয়ে গেল। দেখো কত দ্রুত ক্যালকুলেশন, আমি তো মেন কথা হচ্ছে দ্রুত ক্যালকুলেশনটাই তোমাদেরকে দেখাবো। এবার আমরা ভেতরের কাজগুলিকে করিনি, কারণ এই সবার প্রথমে এই যে টোটালটার মধ্যে ভেতরের কাজ এটা করতে হচ্ছে, কিছু করার নেই। তাহলে এটা কি 2 দুগুণ 4 একে কত 5, 4 একে 5, তাহলে কি আমরা সাইডে করি 5 কত এখানে 2, তাই তো। আর তার থেকে বড় কথা ভালো করে খেয়াল করে দেখো 3, 3-এর থেকে এটা তো 2.5 না, তাহলে কি বিয়োগ করলে 3-এর থেকে 2.5 গেলে কত, 3 টাকার থেকে 2.5 টাকা গেলে কত, হাফ টাকা থাকে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তাহলে এটা যদি আমরা সাইডে সাইডে করে ফেলি তাড়াতাড়ি দ্রুত ক্যালকুলেশনও বের করতে পারবো আমাদের। তাহলে এবার আমরা একটা কাজ করি, তাহলে এইটুকু তো বুঝতে পারলাম যে এর ভিতরে কত মানে 2.5 হাফ আছে, আর এখানে কত 3 5 15 কত, 3 5 15 কত 16, তাহলে 16 কত 3 মাইনাস হাফ, তাই তো। তাহলে এটা 6 লসাগু, 6 লসাগু মানে হচ্ছে 2, 16 দুগুণে কত 32, মাইনাস কত এখানে 3, এখানে 3 মানে 29 কত 6, 29/6। তাহলে এইটুকু পর্যন্ত আমরা দেখো এইগুলো জিনিসগুলো বুঝতে পারলে আরও তাড়াতাড়ি তোমাদের ক্যালকুলেশন করতে পারবে। তাহলে এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত 29 কত 6। এবার এখন ইনি বাকি আছে, তাই তো। এই পর্যন্ত তো কমপ্লিট করেই ফেললাম। এবার এখানে -8 রয়েছে, তাহলে একটা কাজ করেই ফেলি। তাহলে 8 মাইনাস 29 কত 6, এখনও তো এটা ব্র্যাকেটের মধ্যেই না, এই যে দেখতেই পাচ্ছ থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তাহলে কি উপায়, কিছুই না, 6টা কত 48 মাইনাস কত 29, তাহলে এই যে আমরা এগুলো করে ফেলবো। মানে 9 দুগুণে কত 18, হাতের হলো 1 মানে 1 মানে 19 কত 6। তাহলে এই টোটাল পার্টটা আমরা পেয়ে গেলাম 19 কত 6। এবার দ্রুত ক্যালকুলেশন করবো, এটা কাটলে কত 2 হয়, বুঝতেই পারছো তোমরা, 2 হলো। আর এদিকে 5 দুগুণে কত 10, তাহলে 10 এখানে মাইনাস দিলাম, এই 19 কত 6, তাহলে 60-60-এর থেকে 19 যাবে, তাহলে 60-এর থেকে কত 19 যাবে, তাহলে 1 হাতে থাকছে কত 1 মানে 2 মানে 41কে আমরা কত 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 কত 3 6 36, তাহলে পড়ে থাকতে কত 5, তাহলে 5 কত 6, তাহলে 6 পূর্ণ হ্যাঁ ঠিকই আছে, তাহলে 6 পূর্ণ 5/6। দেখো এই দেখো অ্যান্সারটা আমাদের দেওয়া আছে, সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এগুলো এইভাবে যত মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে পরীক্ষা খাতায়, তত তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা তুমি অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবে। তো এই হচ্ছে সুবিধা, আর কিছুই না। তার জন্য তোমাদেরকে সেম প্রসেসে দেখালাম, তো বেশি সময় নষ্ট করা, কারণ ওই একাডেমিক ইয়ারে না এই সমস্ত প্রসেস করে ধাপ করতে একটা পেজ নষ্ট করা হতো। তো আমি চাইলাম তোমাদেরকে শর্টকাট ওয়েতে দেখিয়ে দেওয়ার। আর ভিডিওতে যেহেতু দেখছো তোমরা অসুবিধা হবে না, কোথায় আমি কী করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। এটা গেল। এরপরে আমরা চলে আসবো 24 দাগেরটা। 24 দাগের সঠিক অ্যান্সার কি? 24 দাগের সঠিক অ্যান্সার এ অপশান সঠিক অ্যান্সার, ঠিক আছে। 24 এবারে 25 দাগ। 25 দাগ আমাদের করব অবশ্যই আমরা অঙ্কগুলোকে আর রিজনিংগুলোকে একটাও ছাড়বো না। তাহলে চলে আসলাম আমরা কত দাগেরটা, এবার আমরা চলে আসলাম 25 দাগেরটা। তাহলে 25 দাগেরটা কী বলছে দেখো একটু, যে দুটি সংখ্যার গুণফল। আমরা তো জানি যে দুটি সংখ্যার গুণফল a × b = লসাগু ইন্টু কী হয় গসাগু। এগুলি আমরা ছোটোবেলা থেকে জানি, মানে ছোটোবেলাতে না জানলেও তোমাদেরকে আমি ভিডিওতে শিখিয়েও দিয়েছি, গিয়ে লসাগু গসাগুর ভিডিও দেখো, একটা অঙ্ক বাধার তো কথা নয়। তাহলে সংখ্যা দুটির গুণফল বলে দেওয়া আছে 4 0 3 2 = লসাগু ইন্টু গসাগু। লসাগু দেখো চাইছে, তাহলে লসাগু সামথিং কিছু ধরে রাখো, বা দিলেও হতো, আর গসাগু তো বলে দেওয়া এখানে। তাহলে আর কি, এই 12 দিকে কাটতে পারলে হয়ে যাচ্ছে। তাহলে 3 12 কত 36, 36 মানে কত 4, আর তোমার পড়ে থাকছে এখানে 3, তাহলে আবার 6 36, 6 7 42, 6 নাম তো বলবো কেন, 12 নাম তোমাদের পড়তে হচ্ছে। তাহলে পড়ে থাকছে 43 যদি পড়ে থাকে, তাহলে আমরা আবার 6 6 36 দিতে পারবো। তাহলে 36 যদি দিই তাহলে আমাদের পড়ে থাকছে কত, এখানে 3 3 4 আর 3 7 7 72 পড়ে থাকছে। তাহলে 72 যদি পড়ে থাকে 6 12 কত 72, ভুল হলো কোথাওটা, তাই না। এটা হচ্ছে 3 12 36, এখানে 3 বসবে, 3 3 3 6 মানে 6 3 3 12 36। এই যে 36টা আমরা যেটা দিয়েছিলাম বা ভাগ করলে তোমরা বুঝতেও পারছো এখানে 3 3 6 অ্যান্সার হবে, অন্য কিছু হবে না। দেখো এই তো হ্যাঁ সেটা এটাই দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা কিন্তু এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা দ্রুত, আমাদের এটা কি লসাগু ছিল, লসাগুটাই বেরোলো।
চলো তারপরেরটা আমরা দেখব 26 দাগেরটা। দেখো 26 দাগেরটা কি বলছে দেখো, একটুখানি তোমরা মিলিয়ে দেখো যে এই জিনিসটা তারপরে ঠিক এমনটা ঘুরলো, মানে এই সোজা ছিল হয়ে গেল এমন সোজা, একটা বাদ দিয়ে কিন্তু, তারপর ঠিক এই সোজা হয়ে গেল। এবার এটাকে তাহলে ফলো করি আমরা, এটাকে মুখটা কিন্তু এদিক ঘুরে আসে, ঠিক এই কোণা বরাবরই কিন্তু এই লেজটা গেছে। এবার কি এই কোণা এই বরাবরই, মানে এই বরাবরই দেখো এই বরাবরই আসলো। এবার কি তাহলে এই বরাবরই যাওয়ার কথা, দেখো তারপরটা এই বরাবরই কোথায় রয়েছে, দেখো এইটা রয়েছে। আর মুখটাকে যেভাবে ঘুরিয়ে রয়েছে সেভাবে কিন্তু একটার পর একটা কিন্তু এরকম। আশা করি বুঝতে ফেলেছো আমি কি বলতে চাইলাম। 1 সেকেন্ড, দরকার নেই আমাদের, ক্যান্সেল। 22, 23, 24, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সঠিক অ্যান্সার কোনটা, এটাই হবে, ঠিক আছে, যেটা দাগানো আছে সেটাই হচ্ছে। তবে নিচের কোনটি খারিফ শস্য, দেখো খারিফ শস্য কিন্তু মানে খরার সিজনে হয়, মানে গরমকালের দিনে। তাহলে কিন্তু এটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে, ওটা উনি গম করেছিল, কিন্তু সঠিক অ্যান্সার কি পাট, আর বাদবাকিগুলি কি রবি শস্যের মধ্যেই পড়ে, ঠিক আছে। তাহলে চলে আসবো এই অঙ্কটা, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, কিন্তু আমি তোমাদেরকে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো দেখি, আগে একটু পড়ে নিই আমরা, তাহলে সুবিধা হবে আমাদের। দেখো কি বলছে এখানে, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল, মানে ওই দিকেই অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের, দেখো ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল। শব্দের গতি যদি 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগটা কত? একদমই কঠিন অঙ্ক না, একদমই সহজ অঙ্ক, তোমাদেরকে শর্টভাবে দেখিয়েও দিচ্ছি। দেখো এই অঙ্কটাকে করবে কী করে, সবার প্রথম কথা সেটাই, যে 28 দাগের যে অঙ্কটা তোমাদের একটা এইখান থেকে মনে করো একটা কি বলবো তোপ ছাড়া হচ্ছিল, ঠিক আছে। এখানে কি বলছে, কামান দাগা হচ্ছিল, তাহলে কামান দাগা হচ্ছিল এখান থেকে। এবার এই যে এটার কি একটা আওয়াজ, ঠিক ওই সোজাই একটা ট্রেন এদিকে আসছে। এইবার যেহেতু ট্রেনটাও এদিকে যাচ্ছে আর এই শব্দটাও তো এদিকে আসছে না, দুটো গতি কি বিপরীতমুখী হয়ে আসছে। তাহলে কি যত এদিকে আসবে, মনে করো এই যখন এখানে ছিল তখন একটা আওয়াজ, প্রথম আওয়াজটা শুনেছিল, তারপরে ধীরে 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 একটা সময় একটু কাছে চলে আসলো না ট্রেনটা, তখন কি এইখান থেকে এইটুকু শুনতে যা সময় লেগেছিল, তারপরে বা যেহেতু ট্রেনটা এখানে চলে আসে তত সময় তো আর লাগছে না শুনতে, তাহলে এই যে কম সময়ের মধ্যে কি শুনে ফেলতে পারছে, সেটা কত সময়, সেটা হচ্ছে 4 মিনিট 49 সেকেন্ড সময়, ঠিক আছে। এইবার কিন্তু এই যে কামানটা দাগা হচ্ছিল, সেটা কিন্তু 5 মিনিট অন্তর অন্তর দাগানো হচ্ছিল, কিন্তু এই প্রসেসটা হওয়ার জন্য এই ট্রেনটার কিন্তু আর 5 মিনিট সময় লাগেনি শুনতে, কারণ সে তো অনেকটা কাছে চলে এসছে না। আশা করি বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। এবার এই অনুযায়ী কিন্তু আমাদের অঙ্কের প্যাটার্নটাকে ঠিক মতন সাজাতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে। আর লাস্টে কী চাইছে, লাস্টে আমাদের ট্রেনটার গতিবেগ চাইছে, তাহলে ট্রেনটার গতিবেগ আমি ধরে নিলাম এক্স, আর আমরা এটারই অ্যান্সার বের করবো শেষ পর্যন্ত, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওদিক দিয়ে শব্দ, তাহলে ট্রেনের গতিবেগ আমরা ধরে নিলাম এক্স, আর শব্দের গতিবেগটাও তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে শব্দের গতিবেগ 1100 কত 56, 1100 কত 5 আর 6 56 আমরা নিয়ে নিলাম। তাহলে দুটোর বেগকে কী করলাম, আমরা যোগ করে নিলাম। এবার দুটোর বেগ তো আমরা যোগ করলাম, কিন্তু এবার কি বলছে যে এটা কি 4 মিনিট আমাদের এই প্রসেসটা যেহেতু হচ্ছে, সেই প্রসেসটা হওয়ার জন্য 4 মিনিট 49 সেকেন্ডের মধ্যে কিন্তু শুনতে পারছে। তাহলে 4 মিনিট মানে কি 4 6 24 মানে 240 সেকেন্ড, প্লাস কত 4 এ 9 49 সেকেন্ড জুড়ে দিচ্ছি, তাহলে 9 এদিকে 8 এদিকে 2 মানে ইন্টু কত 289। তাহলে আমরা কি বেগের সাথে সময়ের যদি গুণ করি তাহলে কি পাই, দূরত্ব পাই। এগুলো জানো, ইকুয়াল টু দূরত্বের ভিডিওটা দেখে নেবে তোমরা, এই সেম রিলেটেড অঙ্ক পেয়ে যাবে, এখান থেকে আরও ভালোভাবে শিখতে হবে। প্লাস এখান থেকে তোমাদেরকে ডিটেলস আলোচনাও করে দিচ্ছি। এবারটা কি হচ্ছে, আমাদের যে শব্দের যে আমাদের গতিবেগ 1156 ইন্টু কি 5 মিনিট অন্তর অন্তর কি যাচ্ছে, তাহলে শব্দের দূরত্বটা আমরা জানতে পারবো। 5 মিনিট মানে কি 5 গুণ কত 60, তাহলে সেকেন্ডে প্রকাশ করে নিলাম। তাহলে এখানেও সেকেন্ডের টোটালটা করে নিয়েছি, এখানেও সেকেন্ডে, তাহলে এই যে শব্দ 5 মিনিটে কত দূর যাচ্ছে সেটাই তার দূরত্ব। ঠিক সেম টু সেমভাবে তাদের যে গতিবেগটা
সেই রিলেশনটা তৈরি করার পর আমরা কি করছি, কত সময়ের মধ্যে শুনতে পারছে সেটাকে দিয়ে গুণ করছি, তাহলে এর যা দূরত্ব এর দূরত্ব কিন্তু সেম হবে। তো এই হচ্ছে ব্যাপার, একদম সহজভাবে এবার আমরা ক্যালকুলেশন করতে পারবো। এবারটা যদি খেয়াল করো, এটার সাথে এটা 4 বারে যাবে, 4 বারে চলে গেল, তারা 4 নং 36 মানে ঠিক 4 বারে চলেই যাবে, বুঝতেই পারছো। এখান থেকে অ্যাঙ্গেল আমরা খুঁজে বের করলাম। এবারটাও কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা কত দেখতে পাচ্ছি 20, 4 5 20, তাহলে 20 যদি গুণ করি তাহলে হচ্ছে কত 1200, 6 দুগুণী 12 মানে 1200 হচ্ছে এখান থেকে। এবারটা এই নিয়ে রয়েছে, মানে এইটাকে লিখলেও হয় না লিখলেও হয়, 1100 কত 56, এটা ওদিক গিয়ে কী করবো মাইনাস করে দেবো, 1100 কত 56 মাইনাস করবো, মাইনাস যদি করি এখান থেকে 4 পাচ্ছি, এখানে 1 আসা মানে 6 মানে এখান থেকে 4 পাচ্ছি, মিলে গেল। তাহলে এক্সের যে ভ্যালু পেলাম কত 44, 44 কি আমাদের যেটা চাইছে ফুট সেকেন্ড, এত ফুট পার সেকেন্ড, যেহেতু যেমনটা দেওয়া আছে সেটাই বেরোবে। তাহলে 44 মানে সি অপশানটা দেখতে পাচ্ছ, সি অপশানটা কোথায় গেল, সি অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো 29 জায়গার আমাদের সঠিক অ্যান্সার কি, দেখো এখানে দেখানো আছে, এগুলো তো বলে দিই, সি অপশানটা সঠিক অ্যান্সার। 29-এর পরে 30 জায়গাটা আমরা চলে আসবো, এখানটা আমাদের সঠিক অ্যান্সার বলতে। এটা মুছে নি। দেখো 30 জায়গাটা তাহলে কি বলা আছে দেখি, আমরা একটু দেখে নিই। দেখো কোনো টাকার 12% যদি এত টাকা মানে 63 টাকা, ওই টাকা 40% কত টাকা হবে, একদম ঐকিক নিয়ম করো, একদম নর্মাল ওয়েতে করলে এসব অ্যান্সার বেরোয়। তাহলে 30 জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে 12%-এ যদি আমাদের 63 টাকা হয় তাহলে 40%-এ কত হবে, তাহলে 40 বাই কত 12, তাহলে আমরা যদি 4 দিয়ে আউট করি 3 হবে, 4 দিয়ে কাটলে 10 হচ্ছে, এটা কাটলে কত হচ্ছে 2, এদিকে 1, তাহলে কত 210, 210 হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, দেখতেই পাচ্ছি এখানে অ্যান্সারটা দেওয়া আছে 210। তারপরে চলে যাব, সিন্ধু সভ্যতার নিচের কোন ধাতুটির ব্যবহার ছিল না, লোহার ব্যবহারটাই ছিল না। ঠিক আছে, তাহলে লোহার ব্যবহারটাই কি ছিল না, ছিল না। চলো এখান থেকে আমরা বলতে বলতে যাবো, আর ফালতু সময় নষ্ট করার কোনো দরকারই নেই। তাহলে এটা গেল গিয়ে আমাদের, তারপরে দেখো এটা পড়ে নিচ্ছি যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর, যেটা অ্যামেন্ডমেন্ট মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়েছে, সেটা হচ্ছে 61তম। ঠিক আছে, তারপরে চলে আসো এখানে 33 জায়গাটি নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও, এটা আমাদের সঠিক অ্যান্সার এইটাই হবে, বি অপশানটাই হবে। অর্থাৎ প্রথমে হবে আমাদের স্বদেশী আন্দোলন, তারপর হোম রুল আন্দোলন, তারপর 2 হচ্ছে খিলাফত আন্দোলন, তারপর আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, তারপর চলে আসবো পরবর্তী প্রশ্নটার সঠিক অ্যান্সার খুঁজতে। চলো এই অঙ্ক করতে হবে আমাদের, চলো আমরা অঙ্ককে ছাড়বো না, অঙ্ক রিজনে একটাও ছাড়বো না। কি বলছে, এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়ে যায়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল, একদম নর্মাল হিসেবে বুঝতেই পারছো তোমরা। 34 জায়গার অপশানটা আমাদের সঠিক অ্যান্সার কী হবে, ধরো 100 লিটার দুধ আছে ধরে নিলাম। ঠিক আছে, এখানে প্রতি লিটার মনে করো প্রতি লিটারের দাম 100 টাকা। ঠিক আছে, 100 টাকা বা সামথিং ধরেই নাও, এটা কিচ্ছু নেই, একদম নর্মালি 100% দিয়ে করলে মিটে যায়, এখানে কিছুই নেই। এবার কি 20% লাভ হচ্ছে মানে কি আমাদের 120 হচ্ছে, তাহলে মেশালো কত 20 মেশালো না, তাহলে এই তো আর কিছুই নেই। এটার মধ্যে কি এটার মধ্যে 20 মেশানো আছে না 120-এর মধ্যে, তাহলে 120-এর মধ্যেই তো এই 20টা মেশানো আছে, ব্যাস এইটুকুই। যে টোটাল এই যে টোটাল জল প্লাস দুধ আছে, কিন্তু এর মধ্যে 120 মানে কি ছিল তো আগে 100 পরিমাণ জল ছিল, দুধ ছিল, তার মধ্যে 20% জল মিশিয়ে দেওয়া হতো 120 হয়ে গেল। এগুলো রিলেশন বুঝে অনেকে ভুল করে ফেলে, তো তার জন্য বলছি আমি। তাহলে এখন 120 মানে কি এর মধ্যে জলও আছে এর মধ্যে দুধও আছে, কিন্তু জল দুধ এই টোটালটার মধ্যে আমাদের জলের পরিমাণ কত 20 না, জলের পরিমাণ 20, ব্যাস এইটাই চাইছে, টোটালটার মধ্যে জলের পরিমাণটা কত, তাহলে 1/6। আশা করি বুঝতেই পারছো ব্যাপারটা। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নটা কি বলে দেওয়া আছে একটু আমরা দেখে নেব। দেখো একটি গরু ও ঘোড়ার মোট মূল্য হচ্ছে 2400 টাকা, ঘোড়ার মূল্য
30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য এইটা 3200 টাকা হয়ে যায়। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ সেটা আমাদের চাইছে। দেখো কিছুই না এখানটা, ঠিক আছে। প্রথমত আমাদের একটা জিনিস দেখতে হচ্ছে যে আমাদের গরুর মূল্য বা ঘোড়ার মূল্য যে কোনো একটা বের করে নিতে হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করে নিই, যে টোটাল তো 2400 টাকা, তাই না? গরু প্লাস ঘোড়া, তাহলে গরুর দাম আমরা একটা কাজ করে নিই, গরুর দামটা বের করি। তাহলে গরুর দাম এক্স, এটা কি গরু, ঠিক আছে, গরু। আর হচ্ছে ঘোড়া, তাহলে কি বাদ বাকি অংশ, তাহলে 2400 থেকে এক্স গরুর দামটা বাদ দিয়ে দিলেই ঘোড়া বেরিয়েছে, তাই না? তাহলে আমাদের এখানে আর সেরকম সমস্যা নেই। এইবারটা যেটা বলছে ঘোড়ার মূল্য 30% আর গরুর মূল্য 40%, তাহলে গরুকে আগে লিখি, গরুর 40% বৃদ্ধি, তাহলে বা লিখি 140 বাই কত 100 প্লাস বাকিটা ঘোড়া 2400 মাইনাস এক্স ইন্টু কি আমাদের হচ্ছে 30% মূল্য, তাই না? কেন ঘোড়া তো 30% বলে দেওয়া আছে। থাকো এবার টোটাল মূল্য বেরেসের হয়ে গেল কত, 3200 টাকা হয়ে গেল, ঠিক আছে। আর কিছুই না, এক্সের ভ্যালু বের করবো না, গরুর মূল্যটা কত সেটা দেখে নিতে পারলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এখানে তাড়াতাড়ি করে কি উপায়, তাড়াতাড়ি উপায় আমরা খুঁজবো এখান থেকে, যে 008 করবো, 00 আউট করবো। এখানে 13x আর এখানে 14x, এখানে কত 13x, মাইনাস করলে অনলি এক্স বাই কত 10 হচ্ছে। এগুলো তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে, এগুলো বুঝে শুনে তাড়াতাড়ি করতে হবে। এটার সাথে এটা গুণ করতে হচ্ছে, কিছু করার নেই। 13 24 কি করি, ও আচ্ছা, একটা 00 আউট যাবে, একটা 00 আউট যাবে, 13 আর 240 আর এদিকে আমাদের কত 13, ছোট্ট করে একটা গুণ করে দেবো। তাহলে হচ্ছে 3 24 72 আর এদিকে হচ্ছে 24, তাহলে হচ্ছে 2, এদিকে হচ্ছে 4, মানে হচ্ছে 1, এখানে 3, এখানে 3 3120, তাহলে ওদিক যাবে মাইনাস হবে 3120 মাইনাস হচ্ছে এখানে 0, এখানে 8, হাতে থাকলে 1, মানে মিলে গেল, এদিকে মিলে গেল, মানে 80, এখানে কত 80, এটা কেটে তুলে দিলাম। তাহলে কি পেলাম, যেটা কিনা গরুর মূল্য পেলাম কত 800 টাকা। টোটাল কত 2400 টাকা ছিল। 2400 টাকার মধ্যে থেকে যদি 800 টাকা বাদ দাও তাহলে কত 1600 টাকাই পড়ে থাকে। বুঝতে পারলে আশা করি। এবার এটা তো বুঝতে পারলে, মানে 1600 আর দিকে 2 6 6 1, মানে 1600 টাকা। তার মানে কে এই 1600 টাকা, কে 1600 টাকা, তাহলে ঘোড়া। তাহলে গরু পেয়ে গেলাম আমাদের কত, গরু পেলাম 800 টাকা, আর ঘোড়ার দাম কত আমাদের কত 1600 টাকা, 1600 টাকা। এইবারটা লাস্টে চাইছিল কি ঘোড়ার মূল্য, এই যে ঘোড়ার মূল্যটা, আরে হাত আঙুল পড়ে দেন, ঘোড়ার মূল্য গরুর মূল্যে কত গুণ, তাহলে গরুর মূল্যের কত গুণ, এটা 2 গুণ না, 2 গুণ দিলে তো 1600 হয়ে যায়। ব্যাস, এই দেখো অ্যান্সারটাও দেওয়া আছে, আমি তোমাদেরকে শুধুমাত্র ডিটেলসে করে দিলাম, আর কিছুই না। 36 দাগেরটা দেখে নাও। হ্যাঁ, 36 দাগেরটা বেশি কঠিন অঙ্ক না, একদম সহজ অঙ্কের মধ্যে পড়ে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং 75% করে ক্ষেত্রফল কত, একদম ইজি অঙ্ক। বাড়লে প্লাস করে দেবে 15 আর কমলে মাইনাস করে দেবে। প্লাসে মাইনাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই মাইনাসটা হয়, সৃষ্টি হয়, এই দুটোর উপর চিহ্নের উপর এটা সৃষ্টি হয়, হলো। এবার এই দুটোকেই কী করলে গুণ করলে, আর নিচে 100 সবসময়ের জন্য বসে, এই প্লাস মাইনাস আউট হয়ে গেল, তাই না? 15 225, এবার এটারে কী করেছে, কিছুই না, 15 225, মানে এইটা লেখো আর নিচে 100 আউট করে এই পয়েন্ট ওঠাও, তাহলে 2 আর এদিকে 2 + 25 আর নিচে এই পয়েন্টের জন্য 100 নিয়ে চলে আসো। যে কোনো প্রকারে করলেই হয়ে যায়, আর কিছু না, এই 4, ঠিক আছে, অ্যান্সার আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বি অপশানে এখানে দাগানোই আছে, ফালতু আমি কিছু করতে গেলাম না। এবার বলছে কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায়, মানে যতক্ষণ আগুন জ্বলে, ঠিক আছে, যতক্ষণ কী বলছে 8.5 সেকেন্ডে মন্দ চলে। দাঁড়াও তোমাদেরকে আরও একটা দেখিয়ে করাই, কী হচ্ছে মন্দ চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ কী বলছে 5.1 সেকেন্ডে দ্রুত চলে। এবার যেটা বলার সেটা হচ্ছে কি, যে মোটের উপর 48 ঘন্টা ঘড়িটি সঠিক সময় দেখায়, মানে এরকম ঘটনা ঘটতে করতে করতে কি 48 ঘন্টার মধ্যে সঠিক সময় আবার দেখায়। 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে সেটা আমাদের বের করতে হবে। দেখো এই অঙ্কটা অনেকের অসুবিধা হচ্ছিল, বলছিল তোমরা নিজেরাও। 37 জায়গাটা ধরো একটা ঘড়ি, একটা সঠিক সময়, এটা হচ্ছে সঠিক সময়, ঠিক আছে। এবার যখনই আগুন জ্বলে ওটা কি স্লো চলে কত, মনে করো এরকম জায়গায় স্লো চলে আসে, মানে কত 8 পয়েন্ট, এখানে যেমনটা দেওয়া আছে 8.5 সেকেন্ড স্লো চলে আসে। এবার স্লো থেকে এখানে ধরো স্লো জায়গা,
এই 16 থেকে আবার ঠেলেমেলে যদি উঠতে হয়, কত উঠলো এখানে হতে 5.1 উঠলো, 5.1 আশা করি দেখতে পাচ্ছ। তাহলে ঠেলেমেলে এইটুকু যাবে, তাহলে এইটুকু তো এখনও কি ও পিছিয়ে, তাহলে এই যে সময়টা পিছিয়ে, বুঝতে পারছো আশা করি, এই সময়টা কখন তুলবে, যখন আগুন জ্বলবে না তখন যাবে। তাহলে এটাকে যদি আমরা ঠিকঠাক করে সাজাই, টোটাল 48 ঘন্টার মধ্যে, টোটাল তো 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে এক্স পরিমাণ সময় আমাদের কি আগুন জ্বলে মনে ধরে নাও, আর বাদ বাকি 48 মাইনাস এক্স কী হচ্ছে, আগুন জ্বলে না। ক্লিয়ার? এবার এই অনুযায়ী আমরা সাজাবো, তাহলে কি 8.5x, ঠিক আছে, এতটা কি জ্বলে, মাইনাস কি করব 48 মাইনাস এক্স ইন্টু কি, যতক্ষণ জ্বলে না ততক্ষণ তো 5.1 হিসাবে কি এগিয়ে আসে, তাই তো, দ্রুত চলে। তাহলে এমনটা করলেই তাহলে এ কি করছে, এই সময় কি স্লো যাচ্ছে, আবার এ কি করছে একটা জায়গায় কি ওই সঠিক জায়গায় কত 48 ঘন্টার মধ্যে সঠিক জায়গায় চলে গেছে, তাহলে মাইনাস প্লাস করে কি ইকুয়াল টু 0 হয়ে গেছে, মানে মেন জায়গা তো চলেই গেল, তাহলে ইকুয়াল টু কি 0। এবার শুধুমাত্র ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস মাইনাস এটা এক্স এক্স ভ্যালু যদি আমরা মাইনাস করি, মাইনাস দেখো মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5.8x যদি যুক্ত করে দিই, এদিকে হচ্ছে কি 6x পয়েন্ট, এদিকে 5 8 আর 5 কত 13x ইকুয়াল টু কত, এটা গুণ, মাইনাসটা ওদিক গিয়ে প্লাস হয়ে যাবে, মানে 48 ইন্টু কত 5.1, ঠিক আছে। এবারটা কি দাঁড়ালো, এবারটা যদি তোমরা ঠিকঠাক করে কাটাকুটি করো তাহলে পয়েন্ট উঠে গেল, তাহলে দেখবে এটার সাথে ডাইরেক্ট যদি কাটাকুটি করো 18ই তোমাদের কি হবে অ্যান্সার চলে আসবে, 18 ঘন্টা আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এক্সের ভ্যালু কী আসবে 18 ঘন্টা, ঠিক আছে। তাহলে ঝামেলা করতে হলো না। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারটা কিন্তু বের করবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আমাদের বলছে হিমোগ্লোবিনে আয়রন থাকে, আর আমাদের এখানে তোমার ক্লোরোফিলে কি থাকে, আমাদের ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে। চলো দিকটা গেল, এবার বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট সাজাও বলতে কিছুই নাই, এখানটায় একদম উপরের দিকের থেকে করি 39, ঠিক আছে। বড় বলতে দেখো উপরে কত 31, নিচে কত 50, এটাকে আমরা কি করব গুণ 2 দিলে উপরে গুণ 2, তাহলে কত হচ্ছে এখানে 62 আর নিচে কত 100, পয়েন্ট উঠে গেল, এখানে পয়েন্ট চলে গেল, 0.62 হলো, ঠিক আছে। তারপরটা কত, তারপরেরটা আমাদের কি বেরোবে, এখানে তো বুঝতেই পারছো রুটের থেকে আমাদের তো বুঝতে পারো আশা করি, মানে 0.7 ইন্টু 0.7, তাহলে অ্যাকচুয়ালি কী হয় একটা 0.7 বেরিয়ে আসবে, তাহলে এটা পেলাম, তাহলে প্রথমটা এটা পেলাম, দ্বিতীয়টা এটা পেলাম, তারপরে আমরা পেলাম তো এখানে তো কিছু শব্দ বলেই দেওয়া আছে 0.629, এটা তো বলে দেওয়া, এখানে আমাদের কিছু করতে হবে না। আর এখানে 8 স্কোয়ার মানে 8 8 64, মানে 0.64, তাই না, এটা পেলাম। তাহলে তার মধ্যে থেকে বড় কোনটা, বড় থেকে যেহেতু ছোটো তাহলে সবথেকে বড় তো এটা, তাহলে এটা মানে কি, এই দেখো অঙ্কটা দেওয়া সঠিক অ্যান্সার বলেও দেওয়া আছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে দ্বিতীয় কোনটা হবে, দেখো দ্বিতীয় 6.4, তার আগে তো 6 পয়েন্টের কেউ নেই, 6.2 আছে, 6.2 আছে, 6.4, তাহলে দ্বিতীয়টাই হচ্ছে সব থেকে, তাহলে 6.2, তাহলে এরপরে তো তাও 9 আছে, তাহলে এটা সব থেকে শেষে হবে, তাহলে এটা মানে কত, এটা বলেও দেওয়া আছে 31.9, মানে বুঝতে পারছো আশা করি, ছোট বড় আশা করি, এখানে তো সাজিয়েই দিলাম সব কিছু। চলো এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হলো রাহি স্বর্ণাবত কি শুটিং, ঠিক আছে। তারপরে সঠিক অ্যান্সার 41 দাগেরটা বি অপশান, তারপরে 42 দাগেরটা হচ্ছে দার্শনিকুল জিঙ্ক অক্সাইডকেই বলা হয়, বি অপশানই হবে। আগা খান অবশ্যই হকি সঠিক অ্যান্সার, তারপর হচ্ছে তোমার এখানে এই অপশানটাই হবে। আর 44 দাগের 45 দাগেরটা কী হবে এটা তোমাদের একটু দেখে নাও, ঠিক আছে। রিজনিংগুলোকে আমরা আর অঙ্কগুলোকে একটাও ছাড়বো না। 45 দাগেরটা দেখো, 45 দাগেরটা তোমাদের যদি কি দেখাই তাহলে ভালো করে খেয়াল যদি করো, তাহলে আমরা এটাকে জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, 3 সাথে গুণ 2 যোগ 1, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম, তাই না। এবার 7 সাথে গুণ কত, 3, 3 সাথে কত 21, যোগ কত 2, মানে প্যাটার্নটা বুঝবে। আগে 2 গুণ করছিলাম, 1 যোগ করছিলাম, যা ছিল তার অর্ধেক যোগ করছিলাম, মানে তার পরের সংখ্যা, মানে তার থেকে 1 সংখ্যা কম যোগ করছিলাম। এবার 3 এর পরে 2 এর পরে 3 গুণ করছি, অথচ
তার একটা কম, 2কে যোগ করলে কত হচ্ছে দেখো আমাদের 23 চলে আসে। এবার 23-এর সাথে আমরা কি করব, 4কে গুণ করব, যোগ করব 3। এই প্যাটার্নটা বুঝতে পারছো আশা করি, এই প্যাটার্নটা ফলো করছো, এই প্যাটার্নটা ফলো করতে হবে, আর কিছুই না। তাহলে আমরা যদি ওই প্যাটার্নটা ফলো করতে করতে যাই তাহলে আমরা পেয়ে যাবো কত, 95 পাবো। দেখো ভালো করে, 95 পাবো। 3 4 12 8, মানে এখানে হচ্ছে 92 আর 3 কত আমাদের 95। ঠিক সেম টু সেম ওয়েভাবে আমরা কত 95 গুণ 5 যোগ কত 4 তোমরা যদি করো তাহলে 100% যে 5 5 25, মানে লাস্টে 9 আসতে হবে, মানে সি অপশানটা হতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তার মানে কত 400 আমাদের 79 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ফ্রিডম বিহাইন্ড বার কার লেখা, এখানে আমাদের আছে কিরণ বেদি, হ্যাঁ, যেটা দেখানো আছে সেটাই সঠিক অ্যান্সার। 47 দাগের ডি অপশান 4 সঠিক অ্যান্সার। তারপর 48 দাগের বি অপশান সঠিক অ্যান্সার। 49 দাগের ডি অপশান, 50 দাগের ডি অপশান, 51 দাগের সি অপশান, 92 পৃথিবীর উচ্চতম মালভূমি আমাদের কি তিব্বত মালভূমি, হ্যাঁ, এটার সঠিক অ্যান্সারটা হবে কিন্তু এটা, হ্যাঁ, এটা ভুল করা ছিল, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু ভুল করে হবে না। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটা, কি তিব্বত মালভূমি। ঠিক আছে, তারপর আমরা চলে আসবো এই দেখেন নিচের বলছে নিচের শব্দগুলি, আচ্ছা রিজনিং, চলো আমরা একটু আলোচনা করে নিতে পারি, মানে কোনটা তোমাদের আলাদা সেটা আমাদের বের করতে হবে। দেখো হাত, পা, চোখ আর নাক, দেখো দুটো হাত হয় আমাদের, দুটো পা হয়, দুটো চোখ হয়, কিন্তু নাক কি একটা হয়, তো সেই হিসাবে কি আমাদের সঠিক অ্যান্সার যেটা ব্যতিক্রম সেটা আমাদের কি সঠিক অ্যান্সার, মানে নাক আমাদের সঠিক অ্যান্সার তো নয়। এই রিজনিংটা আমরা খেয়াল করবো। ঠিক আছে, দেখো যদি এ বি এর দক্ষিণ দিকে, এটাকে আমরা এখানে করে ফেলি, এগুলি ভালো করে খেয়াল করো, যে এ 54 দাগেরটা যদি এ বি এর দক্ষিণ দিকে, এই বি এর দক্ষিণ দিকে, কেন এটা সাউথ পোল হয়, এটা নর্থ পোল উত্তর দিকে, এটা তো ইস্ট পোল মানে পূর্ব দিকে, এটা ওয়েস্ট পোল মানে পশ্চিম দিক হয়, এগুলো জানো আশা করি। এবার কি বলছে, এটা বি এর তাহলে দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকে রইল। এবার সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে আছে, সিটা কি, সিটা এই বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, এই এটা সি এর ঠিক এরকম দিকে না, মানে কি দক্ষিণ, এদিকে দক্ষিণ আর এদিকে পশ্চিম। সি এর খেয়াল করতে হবে, সি এর দক্ষিণ আর এদিকে কি দক্ষিণ আর পশ্চিম, এই দক্ষিণ আর পশ্চিমের দিকে দাঁড়িয়ে আছে না, তার মাঝখান দিকে। তাহলে সেইভাবে আমাদের সঠিক অ্যান্সার কি করতে হচ্ছে, আমাদের সঠিক অ্যান্সার করতে হচ্ছে যেটা কিনা এখানে দাগানোই আছে। চলো তারপরে 55 দাগের বি অপশান, তারপরে 56 দাগের নিচের মধ্যে কোনটি মিল আছে আর কোনটা অমিল, মানে আলাদা। দেখো এখানে যদি আমরা একবারে বলে দিই, ব্যাঙ্গালোর হচ্ছে গিয়ে কর্ণাটকের রাজধানী, ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী, আর হচ্ছে রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। তাহলে আমাদের কোনটা অমিল, সেটা হচ্ছে কি নাগপুর আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, নাগপুর আমাদের কী হবে সঠিক, এটা কিন্তু একটা শহর, কোনো ক্যাপিটাল না, রাজধানী না। চলে আসলাম আমরা এখান থেকে 57 দাগের ডি অপশান, 58 দাগের নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম কুমারগুপ্তই হবে। ঠিক আছে, রাজত্ব করেছিলেন, সেটা এটাই গেল। তারপর 59 দাগেরটা হচ্ছে সি অপশান হবে। 60 দাগেরটা তোমাদেরকে একটু বলে দেবো। 60 দাগেরটা চলো আমরা করব, এখানে অবশ্যই সিঁড়ি ভাঙা অঙ্ক তোমাদেরকে করিয়েও রাখানো আছে। এটা আমরা দেখব যে 3 মাইনাস 11 বাই কত 1, আবার কত 1, আবার কত 1, আবার কত 3টে একের পরে একটা 4, এখানে 1 প্লাস দেওয়া আছে, এখানে আমাদের 5 মাইনাস করা আছে, আর 5 কি এখানে প্লাস, এটার ইকুয়াল টু ভ্যালু কত সেটা সিঁড়ি ভাঙা অঙ্ক তোমাদেরকে বারবার শিখিয়েছিলাম। 4 একে 4 আর 1 কত 5, তাহলে 5 হয়ে গেল, এটা আউট। এই 4 এর সাথে গুণ হলো, 4 একে কত 4 হলো, 5 5 25, তার থেকে যে -4, তাহলে কত 21 হওয়ার কথা, তাহলে 21 বানালাম, এটা কেটে দিলাম, 5 5 একে 5 চলে গেল উপরে, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, এটা কত 5 আর 21 গুণ করলে হচ্ছে কি 105, 105-এর থেকে 5 যুক্ত হলে কত 110 হয়, যেহেতু প্লাস ছিল, তাহলে 100 কত 10 হলো, আর 21 এর সাথে এসে গুণ হবে, তাহলে 21 আর 11 যদি গুণ হয় তাহলে কত 21 বসলো, মানে 1 3 2, মানে 100 কত 31। এটা সে তারে গুণ করে এটা কি মাইনাস হবে, বুঝতেই পারছো এটা। তাহলে এই গুণ 21 মানে আমরা এখান থেকে পেয়েছি কত, এখান থেকে পেয়েছি 200 কত 231 পেয়েছি। এবার 110কে 3 বার গুণ করে এর সাথে মাইনাস, যেহেতু মিডিলে মাইনাস,
তাহলে 3 3 0 33 মানে 330 আর 200 কত 31 মাইনাস করে দেবো এখান থেকে 9 আসছে, এখান থেকে 1 আসা মানে কত 4, মানে এখানে 9 আসবে, মিলে গেল। আর নিচে কত, নিচে 110, নিচে 110। আর এখানে করতে গেলাম না, এটাই বুঝতে পারছো। এখানে যদি আমরা 11 দিয়ে কাটি, উপরে কত 9 থাকবে আর নিচে কত 11 দিয়ে কাটলে 10 থাকছে, তাহলে 9/10 আমাদের কি সঠিক অ্যান্সার থাকছে। তার মানে আমরা চলে আসবো এখান থেকে অপশান যদি খেয়াল করো, তাহলে অপশান যদি খেয়াল করে ছোটো করে নিই একবারে পুরোটা দেখানোর জন্য, তাহলে আমরা কি পাচ্ছি যে 9/10 মানে বি অপশানটা আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নতে এখান থেকে। চলো এখানটা আমরা ক্লিয়ার করব। 61 দাগেরটা ভালো একটা অঙ্ক, খারাপ না, অঙ্কটা আমার ভালো লেগেছে। 61 দাগেরটা যদি আমরা খেয়াল করি, তাহলে 61 দাগেরটা কী বলছে দেখো, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% ও ক্রয় মূল্যের 12% সমান। তাহলে বিক্রয় মূল্য আমরা এক্স ধরি, এটা বিক্রয় মূল্য আমরা লিখে রাখি। ঠিক আছে, বিক্রয় মূল্য, আর এটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্যের কত 10%টা, বিক্রয় মূল্য 10%, ঠিক আছে। আর ক্রয় মূল্য আমরা ওয়াই ধরলাম, লিখে রাখছি যাতে আমাদের ভুল না হয়। ক্রয় মূল্যের কত 12% কি হচ্ছে সমান। তাহলে আমরা দেখে নিই কে কি পজিশনে আছে। 100 আউট, 2 দিয়ে কাটলে 5 হয়, 2 দিয়ে কাটলে 6 হয়, 6 নিচে চলে আসলো এটার, আর এই 5 নিচে চলে আসবে। তাহলে এই যে বিক্রয় মূল্য 6 পেলাম আর ক্রয় মূল্য কত 5 পেলাম, অনুপাত আকারে পেলাম। এগুলো তো আশা করি জানো, তোমাদেরকে শিখিয়েছিলাম এর আগে অনেকবার। এ বলছে বিক্রয় মূল্য 16%, 16 পরিমাণ, আর হচ্ছে ক্রয় মূল্য 18%-এর থেকে 6 বেশি হলে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য আমরা কি করতে পারছি এখান থেকে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে বিক্রয় মূল্য, যে কোথায় গেল, বিক্রয় মূল্য 16%। তাহলে বিক্রয় মূল্য তো 6x, কারণ এগুলো তো অনুপাতে থাকবে, বুঝতেই পারছো। এটার 16%, এটার 16%, ঠিক আছে, মাইনাস ক্রয় মূল্যের, এই যে ক্রয় মূল্য তো 5x, তাহলে 5x-এর 18% থেকেও কত বেশি, 6 টাকা বেশি, কত 6 টাকা বেশি, মানে এরকম করেও এই বিক্রয় মূল্য 6 টাকা বেশি, বুঝতে পারলে। চলো মাইনাস করলে আমরা ক্লিয়ার হয়ে যাবো এখান থেকে। দেখো এখান থেকে আমরা যদি ক্লিয়ার হতে চাই তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে এটা গুণ করব। গুণ করলে কত হয়, 5 × 80, 6 × 96, 6 × 96, নিচে তো 100 লসাগু তো আছেই, যা দেখতেই পাচ্ছ। 100 লসাগু মানে 5 8 কত 90, তাহলে কত 6x উপরে থাকছে, তাই না। তাহলে 6x ইকুয়াল টু কত 100, এর ইকুয়াল ভ্যালু কত 6, 6 এমনি কাটা গেল, আর x এর ভ্যালু কত 100, যার নিচে যেটা থাকে সেটাতে অ্যান্সার হয়, মানে ওইটাই হয়। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত 100, তাহলে এটা কত 6x, মানে অনুপাতগুলো দেখো, আর এটা কত 5x। দেখো এগুলোর কথা ভুলে যাও, তখন আমরা অঙ্ক করার জন্য x আর y গুলো ইউজ করেছিলাম, কিন্তু এখন অনুপাত হিসেবে তো এটা 6x, এটা কত 5x। তাহলে বিক্রয় মূল্য কত 6x, x মানে কত আমরা 100, তাহলে 600, তাহলে বিক্রয় মূল্য কত 600 পেলাম। আর ক্রয় মূল্য মানে 5x, মানে 5 100 গুণ করলে 500, তাহলে 500 পেলাম। ক্রয় মূল্য কত পেলাম 500 পেলাম, আর বিক্রয় মূল্য কত পেলাম 600 পেলাম। তাহলে 600 আর 100 যেখানে থাকবে সেখানেই আমাদের দেখো অ্যান্সার দেখানো আছে, ঠিক আছে। অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে। 61 পরে 62 দাগের সঠিক অ্যান্সার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এই অপশান। 62 পরে 63 দাগেরটা বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু, নিউটন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাদেরকে আইসোটোনি বলা হয়, ঠিক আছে। তারপরে চলে আসবো আমরা হচ্ছে কি এখানে প্রশ্নবোধক জায়গা, আমরা সঠিক অ্যান্সার দেখব এখানে কি আমাদের বলছে। দেখো চলো আমরা রিজনিংটা করার আগে আমরা একটু মুছে নিই তাহলে। দেখো প্রশ্নবোধক স্থানে কি হবে সেটা আমাদের বের করতে হচ্ছে, ঠিক আছে। ডি, প্রথমত আমাদের কি অ্যাকচুয়ালি এগুলোর ক্ষেত্রে এবিসিটা লিখতে হয়, কিছু করার থাকে না। ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবারটা আমরা দেখবো যে এখানে কী কী, ডি এর পরে কি, এই দেখো এই যে ডি এর পরে এইচ, ডি এর পরে 1 2 3 4, তাহলে প্লাস কত 4, তাই তো গেল। তারপরে এইচের পরে এম, এই এইচের পরে এম 1 2 3 4 5, এমে গেল, তাহলে প্লাস 5। তারপরে মানে একটা একটা করে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, এম এর পরে তাহলে পাশে 6 যদি যাই তাহলে 1 2 3 4 5 6, তাহলে এস খুঁজে পাচ্ছি, তাহলে এসটাই লিখি। দেখো একটা অপশানই রয়েছে, না দুটো অপশানে আছে,
তাহলে এই দুটো অপশানের মধ্যে থেকে আমরা একটা নির্দিষ্ট করব। ই এর পরে এইচ, ই এর পরে এইচ 1 2 3, তাহলে কি ই, আচ্ছা 1 সেকেন্ড, ই এর পরে আই, সরি এখানে মিডিলটা খেয়াল করতে হবে না, এই ই এর পরে মিডিলটা আই, দ্বিতীয়টা মেলাতে হবে, 1 2 3 4, তাহলে 4। তারপর আয়ের পরে এন, 1 2 3 4 5, তারপরে 1 2 3 4 5 6, তাহলে টি, এস টি, মানে বুঝতে পারছো সিরিজটা কীরকমভাবে যাচ্ছে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি টি, মানে এই দেখো বি অপশানটা তাহলে আমাদের সঠিক আছে। তাহলে আর কিছু আমাদের খাটতে হবে না, পরেরটা দেখতে হবে, কেন অন্য অপশান তো নেই এমনটা। ঠিক আছে, ঠিক আছে, চলো আর বেশি খাটতে গেলাম না, এখানে আমরা চলে আসবো পরেরটা। এই তো একদমই সহজ অঙ্ক। পরেরটা দেখো, এটা আমরা মুছে দিই, এইটুকু দেখো। পরেরটা আমাদের শুধু এ ডি এর ভ্যালু চাইছে, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাই না? এবারটা আমাদের যেমনটা বলছে 2 আর 3, তাহলে 3 দিয়ে কী করছি, পূরণ করে দেবো। বি মানে 4 আর 5, তাহলে 5 দিয়ে এদিকে 4 দিয়ে, তারপরে সি ডি মানে হচ্ছে 6 দিয়ে আর 7 দিয়ে, এটা 6 দিয়ে পূরণ করে দিলাম। শুধুমাত্র এটা আর এটা চাইছে, আর অন্য কিছু চাইনি। 3 এর 3 কাটতে পারছি, 3 দিয়ে কাটলে হচ্ছে কত, 2 হয়, তাই না? আর দেখো কাটার কোনো সুযোগ নেই। 8 8 দুগুণে কত, 16 দিকে, আর 5 7 কত, 35 এদিকে। তাহলে এই দুটোই অনুপাত আমাদের, বোঝা গেল? 16:35 আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। সেম অঙ্ক আবার চলে আসলো এখানে। এখানে আমাদের কত লসাগু তৈরি করতে হবে, 3 5 7 8 আর 10। ঠিক আছে, লসাগু না করলে তো আমরা কখন পুনরায় একসাথে বাঁধবে সেটা জানতেই পারবো না। তাহলে আমরা যদি 3 বার হবে না, এখানে 2 বার, মানে 5 দিই, তাহলে 3 5 5 মিলে গেল, এদিকে হচ্ছে 7, এদিকে 8, এদিকে 2, আবার 2 বার যাবে, 2 বার দিলে হচ্ছে কি, 3 থাকছে, এদিকে 7 থাকছে, এদিকে 4 হচ্ছে, এটা মিটে গেল, আর কাটাকুটি মানে আর যাবে না। তাহলে উপায় কি, 10 30 আর 4 7 28, 28-এর সাথে 30-এর গুণ করে দিলে হয়ে যাচ্ছে 24-এর 4, হাতে রইল কত, 24 2 6 8 0, মানে এটা 840 সেকেন্ড, সব সেকেন্ডে রয়েছে। তাহলে এটা মিনিটে প্রকাশ করতে বলছে, 60 দিয়ে ভাগ করবো, 0 0 6 কে 6 24, 4 6 24, 6 14 84, ঠিক আছে? তাহলে 14 মিনিট কিন্তু আমাদের হয়ে গেল কি সঠিক অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। এবার সূর্য শক্তির প্রধান উৎস কি, সি মানে হাইড্রোজেন আর হিলিয়াম। তারপরে 68 দাগেরটা হচ্ছে কি, 49 ও কোন রাশির অনুপাত সেই রাশির, ও আমাদের কত 81 অনুপাতের সমান হবে, সেই রাশিটি কত? একদমই সহজ অঙ্ক। কী বলছে, 49 মানে 49 কোনো রাশির অনুপাত, কোনো রাশির, এইটা দিলাম আমরা ইকুয়াল টু, কোনো রাশিটা এটা ধরলাম, আর বলছে সেই রাশি মানে এই রাশি, আর এদিকে 81 অনুপাত, তাহলে এটা বুঝতেই তো কোনাকুনি এক্স সম্পর্ক, মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স গুণ এক্স, আর এটা গুণ। তাহলে একবার একটা কাজ করি, এইটা 49 মানে কি 7 গুণ 7, আর এইটা 9 নং কত 81, 9 নং কত 81, তার মানে এটাগুলো যদি আমরা ঠিকমতো সাজাই, মানে 7 গুণ 7, আর এদিকে 9 গুণ কত 9, স্কোয়ার উঠে গিয়ে কি রুট ওভার সে জানো এগুলো। তাহলে এক্সের ভ্যালু কি, ডবল থাকে একটা বেরোয়, ডবল থাকলে একটা বেরোয়, এগুলো জানো। তাহলে 7 নং কত 63 কী হয়ে গেল আমাদের এক্সের ভ্যালু, যেটা কিনা আমাদের অ্যান্সার। ঠিক আছে, মানে বি অপশানটা আমাদের দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার। তারপরে চলে আসবো, জার্মান সিলভার তৈরি হচ্ছে কি তামাদস্তা নিকেল, মানে ওই অপশানই আমাদের সঠিক অ্যান্সার। তারপরে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী, সেটা NO2। তারপরে চলে আসবো আমরা এখানে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এদিকে দেখো ভালো করে, যদি 25 আর 17কে যোগ করো, 25 আর 17কে যদি যোগ করো, অপশানটা 1 সেকেন্ড আমরা এখানে আউট করে দিই, বুঝতে যেন সুবিধা হয় তোমাদের, তোমরা তো নিজেরাও তো প্র্যাকটিস করবে না। তাহলে 25 আর দিকে 17 যুক্ত করে দিলে আমাদের কত হচ্ছে 2, আর এই 4 42, মানে কি এই 6 গুণ 7, মানে এই 6-এর সাথে 7-এর গুণ করলে 6 7 হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এবার একটা প্যাটার্ন বুঝতে পারলাম এক প্রকারে। তাহলে 6 গুণ 7 মানে 6 থাকছে, তার সাথে 7-এর গুণ করলাম। এবার যদি 38-এর সাথে 18 গুণ করি, মানে এইটা যদি খেয়াল করি আমরা, 38-এর সাথে যদি 18 যোগ করে দিই, আর 2 16, আর দিকে 4 রেখে 5 56, তাহলে ভালো করে খেয়াল দেখো, যে 8 7 8 56, দেখো 8টা তো আছে, কিন্তু 7 আমরা কমন কী করে দিচ্ছি, গুণ করছি। তাহলে এই জিনিসটা আমরা খেয়াল করতে পারলাম এক প্রকার। তারপরে কি দেখো, 8 9, তার সাথে হচ্ছে 16 যদি যুক্ত করে দিই, তাহলে 15 5, এদিকে 9 রেখে 10, মানে 105। তাহলে কার সাথে 7 তো কমন দেখতে পাচ্ছি, 7 কমন থাকবেই,
তার সাথে যদি 15 গুণ করি 7 15 কত 105, তার মানে বুঝতে পারলাম যে এইখানে কত থাকতে হবে 15 থাকতে হবে, ঠিক আছে। আর 7 তো কমন গুণ পড়ছে সবার সাথে। তো আশা করি বুঝতে পারলে। এবার আমরা চলে আসব এইটাকে একটু মেলানো বা একটু বুঝে নেওয়া। উপরের সৃষ্টি এমন কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ বা লেটার নেই, তাই না। বর্ণ বা লেটার মানে ABCD ওয়া ক খ এগুলো হচ্ছে বর্ণ বা লেটার, বুঝতে পারছো আশা করি। চিহ্ন মানে তো বুঝতে পারছো, এই অ্যারো চিহ্ন, এই যে যেমনটা এগুলো, এই যে এগুলো তো এগুলো, এই যে এগুলির চিহ্ন, এটা চিহ্ন, এগুলির চিহ্ন, তাই না। আর সংখ্যা মানে তো বুঝতে পারছেন 1 2 3 4 5 1 2 3 4 এগুলো সব সংখ্যা। তো যাই হোক, মেন কথা সেটা না, মেন কথা যেমনটা চাইছে সেমনটা আমরা খুঁজবো, যে ঠিক আগে তো চিহ্ন আছে, কতগুলো সংখ্যা আছে তাদের ঠিক আগে চিহ্ন। দেখো এইটার আগে চিহ্ন, 2 এর আগে চিহ্ন আছে, কিন্তু 2 এর পরে কোনো আমাদের কি নেই, লেটার বা বর্ণ নেই, একটা সংখ্যা রয়েছে। তার মানে এই সেটিংটা বুঝতে পারছি আমাদের এই লেখা অনুযায়ী ঠিক আছে। কিন্তু এমন সেটিং ঠিক আগে চিহ্ন কিন্তু পরে কোনো বর্ণ নেই, এমন চিহ্ন দেখো খুঁজে পাবেই না কোথাও। তার মানে একটা ছাড়া এখান থেকে কিন্তু পাওয়াই যাচ্ছে না। সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি ছাড়া কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবেই না এখানে। চলো দেখি পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসবো। এখানে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়, ফালতু এখানে আটকালাম না, চলে গেলাম নেক্সট। দেখো এই জিনিসগুলোকে একটু বুঝে নাও, প্লাস এগুলো তোমাদেরকে একটা ভালো করে একটা ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো এটাকে যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে চাই, মানে 74 দাগেরটা, এটাকে প্রথমত আমাদের কি করতে হবে, সোজা লম্বা চওড়া একটা দাগ দিলাম, ঠিক আছে। এবার ছাত্রদের একটি সিরিজের সুমিত বা দিক থেকে 16তম মানে 16তম, ঠিক আছে। তাহলে বা দিক থেকে কি করছে, বা দিক থেকে সুমিত, সুমিত কি 16তম, বিপুল ডান দিক থেকে কত 18তম, বিপুল ডান দিক থেকে কত, বিপুল কত, বিপুল হচ্ছে 18তম, বিপুল কি, বিপুল 18তম, বোঝা গেল এইটুকু স্থানে আছে। আমন সুমিতের ডান দিকে 11তম স্থানে এবং বিপুলের থেকে ডান দিকে 3য়তম স্থানে, 1 2 3 মানে এই জায়গাটায় আছে কে অমন, ঠিক আছে 3য়তম, কিন্তু এই সুমিতের থেকে কত দূরে 11তম স্থানে। তাহলে যদি ভালো করে খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইভাবে মোটামুটি মিল করে দিলাম, ঠিক আছে, মিল করে দিলাম 11, কিন্তু এর থেকে তৃতীয়, এর থেকে তৃতীয়, এই বিপুলের থেকে তৃতীয় কিন্তু সুমিতের থেকে 11। এবার বলছে টোটালে কতগুলো জনসংখ্যা বা ছাত্র আছে সেটা আমাদের বের করতে হবে। যে কোনো একটা প্যাটার্ন ধরে নাও তাহলেই হয়ে যাচ্ছে, এখানে আর কিছু ঝামেলা করতে হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি করে নিচ্ছি, উপায়টা একটা করে নিচ্ছি, সেটা হচ্ছে কি দেখো, যে কি করে নিই সবথেকে ভালো হবে, কি করে নিই দেখো, অ্যাকচুয়ালি পজিশনটা খেয়াল করবো আমরা। এটা তো আমাদের কি 18, কোথা থেকে 18 বলো তো, এখান থেকে এইটুকুই 18, এখান থেকে এইটুকু হচ্ছে 18, তাই না। তাহলে এখান থেকে এইটুকু যেহেতু 18, তাহলে আমরা বুঝলাম কি যে এটা তো 16, 16 17 18 19 20 21 22 23 তারপরে 24, তাই না। কিন্তু আমরা এই পর্যন্ত নেব, তাহলে এই পর্যন্তটা হলো, আর এই পর্যন্ত তো আগের থেকেই জানি, আমরা তো সব প্যাটার্ন তৈরি করে নিলাম না, কারণ দাগ দিয়ে আমরা সেটিং করে নিয়েছি সব কিছু। তাহলে আমরা এই যে কেননা ওই যে দেখতে পাচ্ছিলাম না যে অমন এই সুমিতের থেকে 11 বেশি, তাহলে সেইও দাগ কেটে নিলাম না, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে সেই অনুযায়ী তোমার ধরা পড়ে যাচ্ছে সব না, 16 পরে 17 18 19 20 21 22 23, এইখানে হিসেবে 23, আর এইখান থেকে এই পর্যন্ত তো 18 আছেই, তাহলে 23 আর 18 যুক্ত করে দিলে আমাদের অ্যান্সার, তাহলে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি। তাহলে 11 রেখা, তাহলে 4 41 আমাদের কি সঠিক অ্যান্সার। বুঝতে পারলে আশা করি, ডিটেলস আলোচনা করে দিলাম তোমাদেরকে। দেখো 75 দাগেরটা বলছে কোনো স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, মানে দেরিতে পৌঁছায়। আর বলছে 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছে, তাদের দূরত্ব কত যেতে হচ্ছে বা দূরত্বটা কত সেটা আমাদের একদম সিম্পল, যে এ মাইনাস বি ইন্টু T1 প্লাস T2, এইটুকু করলে আমাদের অ্যান্সার হয়ে যায়। এবি মানে কি গতিবেগগুলো, তাহলে 4 গুণ কি 5 গতিবেগগুলি লিখলাম, তাদেরই বিয়োগফল কি 1, দুটোর বিয়োগফল একই হয়, ইন্টু T1 প্লাস T2 মানে কি 10 মিনিট, আর দিকে 5 মিনিট 15 মিনিট, আর যেহেতু মিনিট ঘন্টায় প্রকাশ করে নেবো 60 দিয়ে ভাগ করে, এটা কত 4, তাহলে 4 4 আউট মানে 5 কিলোমিটার দূরত্ব, এটা আমরা পেয়ে গেলাম। বুঝতে গেলে কত শর্টকাট ওয়েতে করা যায় এসব অঙ্ক। তারপর চলে আসবে পরবর্তী অঙ্ক, কোনো ক্রিকেট খেলায় সপ্তদশ বারের খেলায় হচ্ছে 85 রান করলে তার রানের গড় হচ্ছে
পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। 17 বার খেলার পর তার রানের গড় কত বাড়লো? একদম সিম্পল ওয়ে, দেখো একদম সিম্পল, যে আমাদের 16তম ইনিংসে একটা গড় ছিল, এক্স পরিমাণ ছিল। এবার এই গড়টা কি হলো, যখনই 17তম ইনিংসে এসে ও কি করলো 85 রান বানালো, তখনই কি গড় কত হয়ে গেল? গড় কিন্তু আগের থেকে গড় বেড়ে গেল কত? 3, হ্যাঁ গড় বাড়লো 3। তাহলে কি করবে এখানে, এইটার সাথে এই যে 16তম ইনিংসের থেকে বাড়লো না, 16তম ইনিংসের থেকে 3 গড় বেড়ে গেল, তাহলে 3 16 কত? 48। এই 48টা এখানে এসে মাইনাস করে দেবে। তাহলে হচ্ছে এখানে হতো 7, আর এদিকে হাতে রইল 1, মানে 5, তোমার এদিকে 3, তাহলে 37 আমাদের হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা গেল। চলো পরবর্তী প্রশ্ন এখানে আমরা দেখব, এটা আমাদের সঠিক অ্যান্সার। 77 দাগের সি অপশানটাই আমাদের সঠিক অ্যান্সার। 78 দাগেরটা হচ্ছে, দেখো সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট যেটা কেপি বোটকে কার্যে নিযুক্ত করা হচ্ছে, এটা হচ্ছে কেরালা। ঠিক আছে, বি অপশান। পৃথিবীর দীর্ঘতম নদী কি? নীলনদ। তারপরে দিকে চলে আসবো আমরা এই 80 দাগেরটা তোমাদের মুখে মুখে বলে দিই, একদম সহজ রিজনিংটা। দেখো এই যা ছিল, টোটাল যা ছিল তার থেকে এটাকে আউট করে দিয়ে এখানে লিখলো। ঠিক আছে, এবার এটার মানে প্রথম সংখ্যাটাকে আউট করে দিয়ে এখানে লিখলো। এবার এখানে যা আছে, এবার শেষতম সংখ্যাটাকে আউট করে এখানে লিখলো। এবার আবার কি করবে, প্রথম সংখ্যাটাকে, প্রথম যে বর্ণটাকে আউট করে এখানে লিখলো। তারপরে কি করছে, যা লেখার, তার মানে কি এটা, তাহলে ডিকে আউট করে দিলে কি কোনটা হয়? ডিকে যদি আউট করে দাও তাহলে VNT, ওর মানে এই দেখো এই অপশানটাই হয়, আচ্ছা অন্য কিছু হয় না। এবার দেখো ভালো করে, এই 8টাকে আউট করে দিল, বাদ বাকিটা লিখলো। দেখো এই পর্যন্ত আছে, তার মানে বুঝতে পারছো এই সেটিংটা এইভাবে করেছে। ঠিক আছে, চলো 80-র পরে আমরা চলে আসবো 81। দেখো 81 দাগেরটা কী বলছে, দেখো এখানে বেশি করতে গেলে কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি এর অভাবেই হয়। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু এখানে কাবেরী নদী হবে না, এই জায়গাটা ভুল করেছে, এটা হবে গোদাবরী। মহানদী গোদাবরী, কৃষ্ণা কাবেরী। গোদাবরী আমাদের সঠিক। যদি বলে দক্ষিণের গঙ্গা তবে হতো কাবেরী নদী। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা একদমই সহজ। এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজ 18 দিনে করতে পারে, বি একা সেই কাজ কত দিনে করতে পারে? একদম সিম্পল, এ বি কত দিনে? 15 দিনে করতে পারে, আর সেই কাজটা এ কত দিনে করতে পারছে? 18 দিনে করতে পারছে। তো আমাদের এখানে লসাগু, হ্যাঁ 90 ছাড়া হবে না, তাহলে এটা 6 বার আর এটা কত? 5 বার। তাহলে দেখতে পাচ্ছ এ বি মিলে 6টা করে করতে পারে, আর এই একা যদি 5টা করে তাহলে বি নির্ঘাত একটা করে করে, বুঝতেই পারছো এগুলো। বি একটা করে যদি করে তাহলে 90 দিনে 90টা কাজ করতে পারবে, কেন এটার কাজের ক্যাপাসিটি মানে 90টা কাজ, তাহলে বি তো একটা করে করলে 90 দিনে করতে পারবে। মানে এই অপশানটি আমাদের সঠিক অ্যান্সার। তো 84 দাগেরটা, এত টাকা কিছুদিনের জন্য এ, এত টাকা কিছুদিনের জন্য বি, আবার এত টাকা 9 মাসের জন্য ব্যবসা করলে এ বি এর লাভের সমান হয়, তাহলে এ কত? আচ্ছা চলো দেখি, তোমাদের সব অঙ্ক করে রাখানো আছে, প্লাস তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি। আমরা জানি মূলধন এ কত? 1800 টাকা, কত মাসের খাটিয়েছে জানে না ও। আর বি হচ্ছে কত টাকা? বি হচ্ছে 1000 টাকা, বি 1000 টাকা কিন্তু 9 মাসের জন্য, তাহলে লাভের পরিমাণ সমান। তাহলে তার কিছু করার নেই, 0 0 আউট করে দিতে পারছি। 9 দিয়ে কাটলে 2 হয়, 2 দিয়ে এটা কাটলে 5 হয়, তাহলে এই বুঝতেই পারছো এক্সের ভ্যালু 5, মানে 5 মাসের জন্য খাটিয়েছে। ঠিক আছে, তবে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 78.09, এটা জানো সবার সবসময়ের জন্য। ভিডিও শেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আমি যতটা পারলাম ডিটেলসে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওতে দেখলে সেরকম সমস্যা হয় না। প্রশ্নের সাথে সাথে তোমরা যখন দেখবে অসুবিধা হবে না। তবুও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। শুধু এই নয়, অন্য প্রশ্ন যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে দিতেও পারো, আমি তোমাদেরকে সলভ করে তোমাদের সমাধান দেবো। প্লাস তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি ডিটেলসে আলোচনা করে তোমাদেরকে পার্সোনাল বুঝিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করো। এরকম করতে করতে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, প্রিভিয়াসের প্রত্যেকটা রেডি করে রাখবো। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদের নিজেদেরই উপকার হবে, তোমাদের জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি। তাহলে ভিডিওটি এই রইলো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।